দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হচ্ছেন সরদারে দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আধ্যাত্মিক উপায়ে দারুল উলুম দেওবন্দের অস্তিত্ব, রুহানি ভাবে দারুল উলুম দেওবন্দের অস্তিত্ব। সেই দারুল উলুম দেওবন্দ তার প্রতিষ্ঠা কাল থেকে শুরু নয়, বরং প্রতিষ্ঠিত হওয়ার পূর্ব থেকে বাতিলের সাথে মোকাবেলায় তারা ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। এই ভারতবর্ষের মধ্যে ইংরেজরা যে সকল প্রোগ্রাম করেছিল, ওই সকল প্রোগ্রামগুলোর মধ্যে দুইটা প্রোগ্রাম ছিল অত্যন্ত জঘন্যতম এবং মারাত্মক। প্রথম প্রোগ্রাম ছিল তাদের কোরআন জ্বালাও। সেই প্রোগ্রাম অনুসারে তারা এই ভারতবর্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দিকে মার্চ করে চলছিল। লক্ষ 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 কোরআন শরীফের কপি ঝালাইয়া তারা অগ্রসর হচ্ছিল। সেই লক্ষ্যে যারা বাধা দিয়েছিল তারা ছিল দারুল উলুম দেওবন্দের পূর্বপুরুষ, ওই সকল ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা, কচি কচি বাচ্চা। আপনারা হয়তো শুনেছেন, যখন তারা লং মার্চ করে অগ্রসর হচ্ছিল বাধাহীন ভাবে, তাদের সামনে ছিল ছোট্ট একটা মাদ্রাসা, ছোট্ট তাহফিজুল কোরআনের মাদ্রাসা, যেখানে কচি কচি বাচ্চারা কোরআন শরীফ হিফজ করত। তারা যখন জানলো যে ইংরেজের সিপাহীরা আল্লাহর কালাম ঝালাই দেওয়ার জন্য অগ্রসর হচ্ছে, ওই কচি কচি বাচ্চারা তারা একটা বৈঠক করলো এবং সিদ্ধান্ত নিল। সেই সিদ্ধান্ত নিয়ে তারা তাদের উস্তাদের কাছে গিয়া বলতে লাগলো, মাননীয় উস্তাদ, আমরা একটা বৈঠক করেছি এবং একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি। উস্তাদ হতবাক, ওই সকল অবুঝ বাচ্চারা আবার বৈঠক করবে কিসের, সিদ্ধান্ত নিবে কিসের। তার মনে মনে আসলো, ওরা যেহেতু সঠিকভাবে খাবার পায় না, পরার জন্য পোশাক পায় না, এই ব্যাপারে মনে হয় তারা কোনো আবদার রাখবে, এইটা উস্তাদের মনে আসছিল। জিজ্ঞাসা করলেন, আমার প্রাণপ্রিয় ছাত্ররা, কি বৈঠক তোমরা করেছ, কি সিদ্ধান্ত নিয়েছ? তারা জবাব দিল, আমরা শুধু সিদ্ধান্ত নিইনি, আমরা আল্লাহর কসম খাইয়া সিদ্ধান্ত গ্রহণ করেছি। উস্তাদ হতবাক, কি সিদ্ধান্ত গ্রহণ করেছ? তারা বলতে লাগলো, মাননীয় উস্তাদ, বিশ্বাস করুন, আমরা আগুনে পুড়ে জ্বলে যাব, তবে আল্লাহর কালাম জ্বালাতে দিব না। উস্তাদ হতবাক, নির্বাক বসে থাকলেন, অনেকক্ষণ বসে থাকলেন। আমাদের কিতাবের ভাষায় বলা হয় মুরাকাবায় বসে গেলেন, ধ্যানমগ্ন হয়ে গেলেন, মুখ থেকে কথা বাহির হচ্ছিল না। এই বিরাট শক্তিধর ইংরেজের সেনারা যারা নির্দ্বিধায় অগ্রসর হতেই চলছে বাধাহীন ভাবে, ওরা তো আসবে, আল্লাহর কালাম জ্বালাইবে, আমরা তাদেরকে রুখতে পারবো না। আর আমার হাজার হাজার ছেলে, তারাও আগুনে পুড়ে জ্বলে যাবে, কিভাবে তাদেরকে রক্ষা করা যায়? এই বিরাট চিন্তায় তিনি চিন্তার সাগরে নিমজ্জিত হয়ে গেলেন। অনেকক্ষণ পরে তাদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, আমার প্রিয় ছাত্ররা শোনো, আমাদের নবী দুনিয়ায় নাই, আমাদের নবী দুনিয়াতে চলে গেছেন, তবে আমার নবীর আদর্শ আছে। বলো না, আমার নবীর আদর্শ আছে না নাই? আদর্শ আছে না নাই? আদর্শ আছে না নাই? এই আদর্শকে তার উম্মতরা ধরে রাখবে, এটা আমার নবীর মুজিজা। এই আদর্শ আমার নবীর উম্মতরা ধরে রাখবে। বলতে লাগলেন, শোনো আমার প্রিয় ছাত্ররা, আমার নবীর একটা আদর্শ, আকরিমু দুয়ুফাকুম, তোমরা মেহমানের কদর করো, মেহমানকে সম্মান করো, মেহমানের খিদমত করো। হিন্দু হইলেও তার খিদমত করবে, মুসলমান হইলেও খিদমত করবে, খ্রিস্টান বৌদ্ধ হলেও খিদমত করবে। এই আদর্শ রেখে গেছেন আমার নবী। সুতরাং এই সিপাহীরা যখন আমাদের মাদ্রাসায় আসবে, তাদের সামনে উন্নত মানের খাবার আমরা রাখবো, সুন্দর বিছানা বিছিয়ে রাখবো, তারা খাবার গ্রহণ করবে, তোমরা ওই সময় চুপ থাকবে।
তারা প্রতিশ্রুতি দিল, ঠিক আছে হুজুর আমরা চুপ থাকবো, কথা বলবো না। 2 নম্বরে উস্তাদ বললেন, আমার ছাত্ররা শোনো, এক সময় আসবে যখন আমি তোমাদিগকে কোন হুকুম দিব, তোমরা কি আমার হুকুম মানবে? সমস্যারে হাজার হাজার ছেলেরা জবাব দিল, মাননীয় উস্তাদ আপনার নির্দেশ আমাদের শিরোধার্য, অক্ষরে অক্ষরে আপনার হুকুম আমরা পালন করব। তার কথা শেষ, ইত্যাদি সিপাহীরা আসলো, ভালো বিছানায় তাদেরকে বসাইলেন, উন্নত মানের খাবার তাদের সামনে রাখলেন, ওরা খুব খাইল। যখন খাবার দাবার শেষ, ছাত্রদেরকে হুজুর নির্দেশ দিলেন, তোমরা আমার সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও। হাফিজুল কোরআন ছিল, ওই সকল অবুজ ছেলেরা সবাই কি ছিল বলো না, হাফিজুল কোরআন ছিল। সর্বাগ্রে যে ছেলেটা ছিল সেই ছেলেকে বললেন, তুমি কোরআন শরীফের তিলাওয়াত শুরু করে দাও। অবুজ ছেলে খুবই রাগে ফাটতে শুরু করলো। আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, কোরআনের দুশ্মন, ওদেরকে আবার কোরআন পড়ে শোনাবো না? শোনাবো না। রাগে জ্বলতে লাগলো। শেষবারের মতো ভাবলো, আমরা তো ওয়াদা করেছি হুজুরের হুকুম মানবো, তাই হাফিজুল কোরআন ফর 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 আল্লাহর কালাম তিলাওয়াত করা শুরু করে দিল। হাফিজুল কোরআন, আল মাহিরু বিল কোরআন মা সাফরাতিল কিরামিল বারারা, যাদের ব্যাপারে আমার নবীর সুসংবাদ, যারা হাফিজুল কোরআন তারা 3 দলে বিভক্ত। এক দলের হাসর হবে আমার নবীর প্রিয় সাহাবাদের সাথে, আরেক দলের হাসর হবে সম্ভ্রান্ত ফেরেশতাদের সাথে, আরেক দলের হাসর হবে নবী রাসূলদের সাথে। হাফিজুল কোরআন ছিল, ফরফর তিলাওয়াত শুরু করে দিল। তাদের মুখ কোরআন, তাদের বুক কোরআন, তাদের জিহ্বা কোরআন, তাদের সোজা কোরআন, তাদের ঘুম কোরআন, আপাত মস্তক কোরআন। আকর্ষণীয়ভাবে শুদ্ধভাবে তিলাওয়াতের সিলসিলা চলতে লাগলো। হঠাৎ করে একটা ছেলে, ওই প্রথম ছেলে ভুল করে বসলো। 2 নম্বর ছেলেটার কাছে যে ছিল সে লুকমা দিয়া সে তিলাওয়াত শুরু করে দিল। এমনি ভাবে তিলাওয়াতের সিলসিলা চলতে থাকলো, চলতে থাকলো, চলতে থাকলো, চলতে থাকলো, চলতে থাকলো। আমার নবীর মুজিজা প্রকাশ পাইল। অল্প সময়ে তারা 30 পারা কোরআন শরীফ মুখস্থ শুনাই দিল। সিপাহীরা দারুল উলুম দেওবন্দ অনেক দূরে আছে। দারুল উলুম দেওবন্দ দূরে না কাছে? অনেক দূরে, অনেক দূরে। কি বলবো, দারুল উলুম দেওবন্দ সারা দুনিয়া, দারুল উলুম দেওবন্দের দুশ্মন, সারা দুনিয়া দুশ্মন। লন্ডন দুশ্মন, আমেরিকা দুশ্মন, রাশিয়া দুশ্মন, খ্রিস্টান দুশ্মন, বৌদ্ধ দুশ্মন, আর বড় একটা দল মুসলমানের তারও দুশ্মন। আছে না নাই? বলেন না, আছে না নাই? সত্য এমনি চলতে পারে না, সত্য বাধার সম্মুখীন হয়। এটা হচ্ছে সত্যের স্বভাব। সত্যের যে পথটা অত্যন্ত কণ্টকময়, সেই পথে চলতে গেলে অনেক ধাক্কা খেতে হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহ বললেন কেমনে? বাতাস আসবে বিরুদ্ধে, আগুন আসবে বিরুদ্ধে, জমিন আসবে বিরুদ্ধে, সন্তান আসবে বিরুদ্ধে, বাবা মা আসবে বিরুদ্ধে, আত্মীয় স্বজন আসবে বিরুদ্ধে। সকল বিরোধিতার ধার ভেঙে আপনাকে আগে অগ্রসর হতে হবে। এইটা সত্যের স্বভাব। সত্য কোনোদিন হালুয়া খাইয়া চলে না, হালুয়া খাইয়া সত্য চলে না। উপবাস করতে হবে, কষ্টে কষ্ট, কষ্ট পরীক্ষায় জর্জরিত হতে হবে। যখন তাদের তিলাওয়াত শেষ হয়ে গেল, ইংরেজ সিপাহীরা মাথা নত করে বসে থাকলো। উস্তাদ জিজ্ঞাসা করতে লাগলেন, কি ব্যাপার, তোমরা কেন আসছো, তোমাদের লক্ষ্য কি? তোমরা নির্বিকার বসে থাকলে কথাও বলছো না, কিচ্ছু করছো না, কি ব্যাপার? ওরা মাথা উঠাইল না। শেষ পর্যন্ত উস্তাদ বুঝে নিলেন, কারণ তাদের ধারণাই ছিল যে 30 পারা কোরআন শরীফ হিফজ করা, মুখস্থ করা ওইটা কি সম্ভব?
ওইটা সম্ভব নয়। আর তাদের ধারণাটা আসলে একটা ঠিকই আছে, কারণ আগেকার নবী রসুলদের কাছে যত আসমানি কিতাব ছিল ওই সবগুলার হাফিজ নবী রসুলরা ছিলেন, উম্মত ছিলেন না। কোন ওয়াইজ বলে আমি শুনছি নিজের কেন অমুক হাফিজ মিথ্যা কথা। ওইগুলা ইসরায়েলের রওয়ায়াত। আগেকার ইনজিল, তাওরাত, জাবুর, সুহুফ ইব্রাহিম ওই সবগুলার হাফিজ শুধুমাত্র নবী রাসূলরা ছিলেন, কোন উম্মত হাফিজ ছিল না, আজও নাই। কোরআন শরীফের হাফিজ আছে না নাই? বলো না। বৃদ্ধ, বৃদ্ধা, শিশু, কিশোর, ছোট, পুরুষ, নারী, জন্মগত শিশু পর্যন্ত হাফিজুল কোরআন আছে না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ ওয়াদা করেছে কোরআনের হেফাজত করব, তার বান্দাদের মাধ্যমে করেই চলছে। সুতরাং তারা হতবাক। 30 পারা কোরআন শরীফ ওই সকল কষি ছেলেরা কেমনে দ্রুত গতিতে একবারে টুটস্থ মুখস্থ পড়ে শোনাইল। উস্তাদ তাদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, শুনো মাননীয় সিপাহীরা, কাগজে লেখা কোরআন ঝালাইয়া কোরআন ধ্বংস করা যাবে না। কোরআন শরীফ অগণিত মুসলমানের কলবের মধ্যে অক্ষরে সংরক্ষিত আছে না? বলুন না, আছে না? অল্প আছে। কমপক্ষে একবারে নির্বোধ মুসলমান যে সেও বিসমিল্লাহ পড়া জানে না? বিসমিল্লাহ তো কোরআন শরীফ। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আছে না? মুসলমান বিসমিল্লাহ জানে না? একবারে অবুঝ যে সেও তো বিসমিল্লাহ জানে, পাগলও জানে বিসমিল্লাহ জানে। মুসলমানের অন্তরে কোরআন অল্প হইলেও আসে থাকে। যখন তারা শুনলো উস্তাদের কথা, তারা স্টপ হয়ে গেল, তারা তাদের প্রোগ্রাম বন্ধ করে দিল, কোরআন জ্বালানো তারা শেষ করে দিল। সেই প্রোগ্রামে তারা অগ্রসর হলো না। তবে কঠিন প্রোগ্রাম তারা হাতে নিল। যাদের অন্তরে কোরআন আছে তাদেরকে জানাও, যাদের অন্তরে কোরআন আছে তাদেরকে জ্বালাও। কোরআন জ্বালাইয়া কোরআন ধ্বংস করা যাবে না। কোরআন ওয়ালাদেরকে ধ্বংস করো, তাহলে কোরআন ধ্বংস হয়ে যাবে। সুতরাং তারা তাদের আরো কঠিন প্রোগ্রাম শুরু করে দিল। সেই সময়ে দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম ওয়াল মারিফা কাসিম নানতই রহমতুল্লাহ আলাইহি, হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি, ফকিহুল উম্মাহ রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, আমিরুত তায়েফা সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, বলানা মক্কি রহমতুল্লাহ আলাইহি গায়র দেশ বরেণ্য উলামায়ে কেরাম তারা মিটিং করলেন। এখন আর আমরা বসে থাকতে পারি না, আমাদের যা আছে তা নিয়ে ইংরেজের মোকাবেলা করা আমাদের উপর ফরজ হয়ে গেছে। যদিও তাদের মধ্যে মতভেদ ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা একক সিদ্ধান্তে উপনীত হয়ে গেলেন। এরপরে আলোচনা শুরু হলো, আমরা যুদ্ধ শুরু করব কোন জায়গা থেকে, কোন দুর্গ থেকে। সেইখানে বিরাট মতভেদ হয়ে গেল। কাসিম নানতী রহমতুল্লাহ আলাইহির প্রস্তাব, আমরা শামিলির দুর্গ থেকে যুদ্ধ শুরু করব। কারণ ইংরেজদের ভারতবর্ষে যত দুর্গ ছিল তাদের ধারণা ছিল সবগুলা দুর্গ যদি বিদ্রোহীরা জয় করে নেয় তবে শামিলির দুর্গ জয় করতে পারবে না। কারণ শামিলির দুর্গ আধুনিক উপায়ে নির্মিত ছিল, তার গেট ছিল বড় মারাত্মক ধরনের। ওই গেটকে ভাঙ্গা দুর্গের ভিতরে ঢোকা সহজ কাজ ছিল না। কাসিম নানতী রহমতুল্লাহ আলাইহির প্রস্তাবে শামিলির দুর্গ থেকে আমরা যুদ্ধ শুরু করব। মতভেদের পরে সবাই একমত হয়ে গেলেন। সর্বপ্রথম সেই শামিলির দুর্গের উপর আঘাত করলেন যারা, তিনি হচ্ছেন হাফিজ জামিন শহীদ কাসিম নানতী রশিদ আহমদ গঙ্গুহি। প্রথম আক্রমণ করেই সেই দুর্গের গেটকে তারা চুরমার করে আগুনে জ্বালাইয়া বর্ষ করে দুর্গের ভিতরে ঢুকে যুদ্ধ শুরু করে দিলেন। এটা হালুয়া কুরমুল্লা ছিল না, হালুয়া কুরু সলামুল্লাহ না, হালুয়া কুরমা, হালুয়া কুরু যত
আল্লাহর মোল্লা না, উরুসওয়ালা মোল্লা না। আপনি বাংলাদেশে দেখেন না, শাপলা চত্বরে যান, কাদেরকে দেখবেন? হালুয়াওয়ালারা পাইবেন নি? বলো না, নাই নাই নাই। উরুসওয়ালা মোল্লারে পাইবা? বলো না, নাই নাই নাই। এটা ওই সকল আলিম উলামা যারা দারুল উলুমের অনুসারী, তারা। দেখো না, সারা দুনিয়া দেখো না। এখন তো দেখা শুরু হয়ে গেছে। এখন দেখবার লাগে আমেরিকায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। ঘরে বৈশা বৈশা খবর পাওয়া যায় না, দেখা যায় না? দেখা যায়, চোখ খুলে দেখেন। যান আপনি মক্কা, যান আপনি মদিনায়, যান আপনি তাবুকে। দেওবন্দের অনুসারে যারা, তারাই বাতিলের বিরুদ্ধে সত্যের উপর অটল অচল আছে। ওদেরকে খরিদ করা সহজ ব্যাপার না। হালুয়া দেখাইয়া, লোক দেখাইয়া তাদেরকে ক্রয় করা সহজ ব্যাপার না। খুব কঠিন আছে, খুব কঠিন আছে। যুদ্ধ শুরু হয়ে গেল। এক সময় কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন প্রধান সেনাপতি, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহি ক্লান্ত হয়ে গেলেন। তার বন্দুক টন্দুক সব শেষ হয়ে গেছে। একটা তরবারি, ভাঙ্গা একটা তরবারি হাতে তিনি ভীষণভাবে ক্লান্ত হয়ে গেলেন। একটু দূরে মাঠের এক সাইডে বসে থাকলেন একটু বিশ্রাম নেওয়ার জন্য। ওই সময় একটা সিপাহী, দুশ্মন সিপাহী দেখলো কাসিম নানবী ক্লান্ত হয়ে হয়রান হয়ে বসে গেছে, তার সাথে কেউ নাই, প্রহরী নেই, কোনো যুদ্ধও নাই, সহজেই তাকে হত্যা করা যাবে। সুতরাং আসলো, আইসা কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহিকে বলতে লাগলো, ও আমি ওইটা আরবি ইতিহাসের মধ্যে পড়েছি। ওয়াইস কাসেমি লিখছে যে আরবি লিখছে, আরবের জন্য লিখছে, ওইটাই পড়ছি। ইংরেজ সিপাহী যখন দেখলো কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহি ক্লান্ত হয়ে বসে আছেন, আধুনিক কোনো অস্ত্র তার হাতে নাই, প্রহরীও নাই, সহায়ক কেউ নাই, সে একদম বিশ্বস্ত যে এই মুহূর্তে কাসিমকে অবশ্যই আমি হত্যা করতে পারবো। এই জন্য কিছু বীরত্ব গাথা কথা বলতে লাগলো। কাসিম কাসিম কাসিম, আলা তারা আন্নাল মাউতা ইয়ারকুসু আলা রাসিক। এ কাসিম, তুমি দেখছো না, তোমার খবর নাই, মৃত্যু তোমার মাথার উপর ডান্স করতেছে। অর্থাৎ তোমার মৃত্যু অনিবার্য, তোমার বাঁচার আর কোনো ব্যবস্থা নাই, অবশ্যই আমি তোমাকে হত্যা করে ফেলবো। একটা ক্ষিপ্র সিংহের মতো দাঁড়িয়ে গেলেন কাসিম নানতুই, বলতে লাগলেন, আলা তারা ইয়া কাফির আন্নাল মাউতা ইয়ারকুসু খালফাক। এ কাফির, তুমি দেখছো না, মৃত্যু তোমার পাশের দিকে নাচতেছে, পাশের দিকে নাচতেছে। আল হারবু খুদা, আল হারবু খুদা। ওই সময় সেই ইংরেজ সিপাহী পাশের দিকে তাকাইছে। কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহি এই সুযোগে মুআযের মতো, বাজ পাখির মতো তার উপরে এমন কঠিন আঘাত করলেন ভাঙ্গা তরবারি দিয়া, এক আঘাতে তার দেহ দুই টুকরো হয়ে গেল। তিনি হচ্ছেন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা। সেই দারুল উলুম দেওবন্দের মোকাবেলা বাতিলের সাথে শুরু হয়েছিল, চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। চলবে না? চলবে না। আল্লাহ তাআলা দারুল উলুম দেওবন্দের মাঝে এমন সকল লোক জন্ম দিয়েছে। দুইজনের কথা বলি, দুইজনের কথা একটু বলি। আল্লামা আনোয়ার কাশ্মীরি, ওনার নাম আমরা বেশি বেশি জানি, কিন্তু আল্লামা আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির মতো বরং এর চেয়ে আরো বেশি স্মরণ শক্তি সম্পন্ন আরেকজন ছিলেন মোহাম্মদ রামু। মোহাম্মদ, বলো না নামটা একবার, বলো না। মোহাম্মদ নাম কি ছিল? এই আমাদের কক্সবাজারের মোহাম্মদ রামু। উনি ছিলেন দারুল উলুম দেওবন্দের শেখ ওলীদ রহমতুল্লাহ আলাইহির দর্শে বসতেন আনোয়ার কাশ্মীরির সাথে। আনোয়ার কাশ্মীরি তো আনোয়ার, তার তো কোনো দৃষ্টান্ত নাই, উপমা নাই, তার কোনো মিছিল নাই। আল্লাহ তাআলা এমন স্মরণ শক্তি তাকে দান করেছিল। কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি প্রথম দিন যখন বুখারী শরীফের দর্শে বসলেন, মুজাহিদ আজম শেখ ওলীদ রহমতুল্লাহ আলাইহি দর্শে বুখারী দিবেন,
ওই দিন আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি মোহাম্মদ রামুকে বললেন, মোহাম্মদ আজ থেকে যেদিন 30 নম্বর দিন হবে ওই দিন তোমাকে বুখারী মুখস্থ শোনাইয়ে দিব। সাথী ভাই মোহাম্মদ বলতে লাগলেন, আনোয়ার তুমি বুখারী শরীফ মুখস্থ শোনাইবে 30 নম্বর দিনে, আমি তোমাকে সারাটা বুখারী মুখস্থ শোনাইয়া দিব 29 নম্বর দিনে। আনোয়ার কাশ্মীরি সেইটা যেমন মানতে পারতেছিলেন না, কিন্তু 29 নম্বর দিন পুরো বুখারী মুখস্থ শুনাইলেন মোহাম্মদ রামু রাহিমাহুল্লাহ, আর 30 নম্বর দিন আনোয়ার কাশ্মীরি সারাটা বুখারী শরীফ মুখস্থ শুনাইয়া দিলেন। এইটা তো হচ্ছে তাদের ছাত্র জীবনের কথা। আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি যেমন ভাবে দারুল উলুমের শাইখুল হাদিস মনোনীত হয়েছিলেন, তেমন ভাবে মোহাম্মদ রামুর প্রতিও দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরা প্রস্তাব ছিল শাইখুল হাদিস হওয়ার জন্য আল্লামা রামুর প্রতি, কিন্তু মোহাম্মদ রামু ওইগুলা গ্রহণ করেননি, কারণ তার জীবনের সাধনা ছিল আল-ইনজিওয়া ওয়াল ইস্তিগফা আনিন নাস। যেমন ভাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবন সাধারণ লক্ষ্য ছিল গোপনে গোপনে থাকা, দুনিয়ার মানুষ যেন আমাকে জানতে পারে না, আমাকে চিনতে পারে না, কিন্তু লুকাইয়া গোপনে থাকতে পারলেন না। স্বপ্নীয় নির্দেশে তিনি প্রকাশ হতে বাধ্য হয়ে গেলেন। আল্লামা শাহরানী রহমতুল্লাহ আলাইহি তার মিজানুল কুবরার মধ্যে লিখেছেন, ইমাম আবু হানিফা স্বপ্নে দেখে নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হানিফা তোর মতবাদ কোরআন হাদিসের সাথে বেশি সামঞ্জস্যশীল, সুতরাং তুই তোর মতবাদ প্রকাশ কর। এই স্বপ্নীয় নির্দেশের পরে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার মতবাদ প্রকাশ করতে লাগলেন। এই দুনিয়ার 4 ভাগের 3 ভাগ মানুষ তার অনুসারী হয়ে গেল, এখনো আছে। যান বাংলাদেশ সাইরা যান তো দেখবেন, মক্কায় গেল দেখবেন, মদিনা গেল দেখবেন, আহলে হাদিসের ভিতরেও দেখবেন, আছে না নাই বলেন না, আছে। জানলে আপনারা জানতে পারবেন, এখন তো জানার অনেকটা সুযোগ আছে, জানা হবে। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের উপর তিনি ছিলেন কঠিন। মোহাম্মদ রামু রাহিমাহুল্লাহ তিনিও তাকে গোপন রাখার চেষ্টা করলেন। দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিসের পদ তিনি গ্রহণ করলেন না। বুখারীর হাফিজ শুধু ছিলেন না আনোয়ার কাশ্মীরি, সাইয়্যিদ রশিদ রেজা শাইখুল ইসলাম জামে আজহরের শাইখ সাইয়্যিদ রশিদ রেজা রহমতুল্লাহ আলাইহি যখন ভারতবর্ষে আসলেন, মুসলমানদের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে গেলেন, বিভিন্ন হর ধরনের প্রতিষ্ঠানে গেলেন, শেষ পর্যন্ত দারুল উলুমে গেলেন, বসে গেলেন আনোয়ার কাশ্মীরির দর্শে। আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহিকে কে বা কারা কানে কানে বলে দিল, আরবের এক শেখ, জামে আজহরের এক শেখ বসছে আপনার দর্শে, আপনি একটু বক্তৃতা করবেন আরবি ভাষায়। আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি একটা হাদিসের ব্যাখ্যা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা আরবি ভাষায় করলেন। সাইয়্যিদ রশিদ রেজা যিনি জামে আজহরের শাইখ, তিনি মন্তব্য করলেন, আমি মনে করেছিলাম ইবনে হজর আসকালানী মরে গেছে, ওইটা আমার ধারণা ছিল, আমার ধারণা ভুল হয়ে গেল। ইবনে হজর আসকালানী এখনো জিন্দা আছে আনোয়ার কাশ্মীরির সুরতে। এবং তিনি ঘোষণা দিলেন, হাফিজুল হাদিস আল্লামা আনোয়ার কাশ্মীরি, বুখারীর হাফিজ, মুসলিমের হাফিজ, আবু দাউদের হাফিজ, নাসাইয়ের হাফিজ, এটা তার ঘোষণা। হাফিজুল হাদিস আনো, হাফিজুল বুখারী আছে না তোমার মাঝে? এই হালুয়া আছে, হাফিজুল বুখারী আছে, হাফিজুল বুখারী আছে, দেওবন্দের সিলসিলার মধ্যে আছে না নাই? আছে না নাই? এর কয়দিন আগে পাকিস্তান থেকে আইসা গেল হাফিজুল বুখারী কি না, মঞ্জুর মেঙ্গল,
মঞ্জুর মঙ্গল অনেক বয়স্ক মঞ্জুর মঙ্গল। আমি এত বড় করে নাম নিতে পারি না, কারণ ওরা তো ছোট ছোট আছি, এই সময় তো জানতামই না, এখন আসছে। তো হাফিজুল বুখারী দারুল উলুমের সিলসিলা তালাশ করো, হাফিজুল কোরআন যেমন আছে হাফিজুল বুখারীও আছে। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এইটা দারুল উলুমের বিরাট অবদান। কারণ সত্য ইলম, হাকিকি ইলম যদি না থাকে তাহলে বাতিলের সাথে মোকাবেলা করা কখনো সম্ভব নয়। এই দারুল উলুম দেওবন্দের ছাত্রদের মধ্যে আল্লাহ তাআলা ইলমের সাগর বয়ে দিয়েছে, ইলমের সাগর, ইলমের সাগর, ইলমের সাগর। মদনী রহমতুল্লাহ আলাইহির কথা কি বলবো? মদনী রহমতুল্লাহ আলাইহিকে কেউ হাফিজুল হাদিস বলেও না, মানেও না, বলেও না, বলো না, মানেও না। আমি বলি আল্লামা আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি হাফিজুল হাদিস ছিলেন, কিন্তু কুতুবুল আলম সাইদ হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি হাফিজুল উলুম ছিলেন। শুধু হাফিজুল হাদিস না, কেন তাদুল কি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে তাকে নবীজি নিজে বললেন, হুসেন আহমদ কি চাও? কে বললেন? নবী বললেন কি চাও? যদি আমার ভাগ্যে জুড়তো আমি বলতাম এই উত্তরের পাহাড় আমার জন্য সোনা বানাই দাও, বলতাম। স্বয়ং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হুসেন আহমদ কি চাও? হুসেন আহমদ কি চাও? মদনী রহমতুল্লাহ আলাইহি বললেন, যা পড়েছি সবগুলা স্মরণ হয়ে যেত এবং যেগুলা পড়ি নাই সেইগুলোও যেন আমার স্মরণ হয়ে যায়। আমার নবী জবাব দিলেন, তোমাকে তাই দেওয়া গেল, তোমাকে তাই বলো না দেওয়া গেল। তাহলে মদনী রহমতুল্লাহ আলাইহি ইলমের জন্য যা চেষ্টা করেছেন ওইটা তো আছে, আর স্বপ্নের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা সকল উলুমের হাফিজ হয়ে গেছেন মদনী রহমতুল্লাহ আলাইহি। সুতরাং আমি বুক খুলে বলতে পারি মাওলানা মদনী রহমতুল্লাহ আলাইহি হাফিজুল হাদিস শুধু ছিলেন না, হাফিজুল উলুম ছিলেন। কাস্তালানি মুখস্থ পড়তেন, হুজুররা ছাত্র যারা তারা জানে কাস্তালানি বুখারী শরীফের সরা মদনী রহমতুল্লাহ আলাইহি কাস্তালানি মুখস্থ পড়তেন, মুখস্থ ফর 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 পড়তেন। মনে করছে মদনী সাহেব শুধু ফির সাহেব, মদনী সাহেব মুজাহিদ, মদনী সাহেব মুজাহিদ, মদনী সাহেব হাফিজুল হাদিস, মদনী সাহেব আধ্যাত্মিক জগতের এক সম্রাট। একবার দারুল হাদিসের মধ্যে, দারুল হাদিসে তার পড়ানোর তরিকা ছিল, একবার তাবুকে শায়খদের সাথে মাহফিল চলছিল। তাবুকের বড় বড় শায়খ যারা সরকারি বেসরকারি শায়খরা, আমিও ছিলাম সেই মাহফিলে। আলোচনা চললো। কোনো এক ব্যাপারে তারা আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কি পড়ান? আমার সাথে যারা আছেন তারা বললো বুখারী পড়ায়। আমি বললাম তোমার জবাব হয়েছে না, তোমার জবাব হয়েছে না, বলো। আমি বললাম দাঁড়াইয়া যে আমি শুধু বুখারী শরীফ পড়াই না, আমি বুখারী শরীফ আরম্ভ থেকে শেষ পর্যন্ত পড়াই। এইটাই একটা ধাক্কা, কারণ তারাও বুখারী পড়ে, নির্বাচিত হাদিস পড়ে, সবগুলা পড়ে না, সবগুলা পড়ে না। এই দারুল উলুম দেওবন্দের অনুসারী যারা তারা বুখারীর সব হাদিস পড়ে না, পড়ে না, বলো না, সব হাদিস পড়ে না, পড়ে না, সব হাদিস পড়ে, আলিফ থেকে ইয়া পর্যন্ত সারাটা বুখারী শরীফ পড়ে। তো আমি বললাম শুধু পড়াই এইটা নয়, বরং বুখারী আরম্ভ থেকে শেষ পর্যন্ত আমি পড়াই। আমাকে বললো তাহলে আপনি একটা হাদিসের ব্যাখ্যা করেন। আরো অনেক কিছু সওয়াল তারা করছে, আমি হঠাৎ করে আমি কি কোন হাদিসের ব্যাখ্যা দিতাম। আমি একটা হাদিস পড়লাম, হঠাৎ স্মরণে পড়লো, আমার নবী বলেছেন লাইসা মিন্না মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআন, লাইসা মিন্না মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআন। ওই সময়গুলো আমার স্মরণও ছিল না, জেহেন ছিল না, অন্য মনস্ক ছিলাম, বিভিন্ন লক্ষ্য ছিল। তো একটু কষ্ট লাগলো, তো তার ব্যাখ্যা শুরু করলাম। আমি বললাম এই হাদিসের 4টা ব্যাখ্যা। কয়টা ব্যাখ্যা? আসলে 4টা না, 6টা ব্যাখ্যা। তবে তাদেরকে লক্ষ্য করে বললাম যে 4টা ব্যাখ্যা, কারণ তারা ফতুল বাড়ি বেশি পড়ে,
এই জন্য বললাম চারটা ব্যাখ্যা। ওই চারটা ব্যাখ্যা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা শুরু করলাম। লাইসা মিন্না মান লাম ইয়াতালাজ্জাজ বিল কুরআন, লাইসা মিন্না মান লাম ইয়াজহার বিল কুরআন, লাইসা মিন্না মান লাম ইয়াফহাম বিল কুরআন, লাইসা মিন্না মান লাম ইয়াকিল কুরআন বিহুসনি সাউতি। ব্যাখ্যা শুরু করলাম। এই ব্যাখ্যার মধ্যে আমি যখন আসলাম লাইসা মিন্না মান লাম ইয়াজহার বিল কুরআন, যারা কোরআনের প্রকাশ করে না তারা মুমিন নয়, তারা আমার নবীর উম্মত নয়। যারা কোরআনকে প্রকাশ করে না, যে কোনো অবস্থা যে কোনো পরিবেশে কোরআনকে প্রকাশ করতে হবে উলামাদেরকে। গোপন রাখার কোনো অধিকার, যদি গোপন রাখো তাহলে মলউন, তাহলে মলউন অভিশপ্ত। এই জন্য দারুল উলুম দেওবন্দের যারা এর সাথে সম্পৃক্ত, আপনার দেখবেন প্রত্যেক বাতিলের মোকাবেলায় তারা সোচ্চার। ঠিক না ওটি? বলো না, বলো না, জোরে বলো না, জোরে বলো না, জোরে বলো না। আপনারা বাংলাদেশেই দেখছেন, আরো দেখবেন। তো মাদানী রহমাতুল্লাহ আলাইহির তো অবস্থা এমন ছিল, একবার একটা কবিতার অংশ একটা কাগজের মধ্যে লেখা, কবিতার অংশ, কে হাবিব উঠা দো রুসেন কাবকো, বন্ধু তোমার সামন থেকে, চেহারার সামন থেকে পর্দা সরাও, তোমাকে দেখতে চাই। কে হাবিব উঠা দো রুসেন কাবকো, এ বন্ধু, এ বন্ধু পর্দা সরাও, পর্দা সরাও, তোমার দীপ্তিমান চেহারা আমি দেখতে চাই, পর্দা সরাও। পড়তে পড়তে বেকুল হয়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। হঠাৎ দেখেন নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মাঝে যে সকল পাহাড় পর্বত সাগর সমুদ্র ছিল সবগুলা উধাও হয়ে গেছে। আমার দয়ার নবী দীপ্তিমান চেহারা নিয়ে চেয়ারে বসে বলছেন, হোসেন আহমদ কান্না বন্ধ করে দাও, পর্দা সরাই দিলাম, আমার চেহারা দেখতে থাকো। তো উনার অভ্যাস ছিল যখন হাদিস পড়াইতেন তখন দর্শের মাঝখানে কারো সাথে কথা বলতেন না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির যে তরিকা ছিল তার মধ্যে ওই তরিকা ছিল। কোনদিন কারো সাথে মাঝখানে কথা বলতেন না। যারা আপনারা আগের পড়েন জমিয়ত নম্বর, জমিয়ত নম্বর, জমিয়ত নম্বর, এটা ইংরেজ আমলের যদি আপনাদের কাছে থাকে তাহলে পড়বেন, দেখবেন জওহরলাল নেহরু পর্যন্ত তার সামনে এসে দুই হাত জোর করে দাঁড়িয়ে আছে, কিন্তু উনি নীরব। যতক্ষণ পর্যন্ত দর্শ চলছে ততক্ষণ পর্যন্ত কারো সাথে কোনো কথা নাই। দর্শ শেষ হয়ে যাবে, এরপরে কথা বলবেন। কিন্তু একদিন ব্যতিক্রম ঘটে গেল। অপরিচিত জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত বিবর্ণ চেহারা সম্বলিত এলোমেলো মাথার কেশ একটা লোক আসছে, কেউ চিনে না। ওই লোকটা সালাম করলো, তিনি জবাব দিলেন, বুখারী শরীফ বন্ধ করে দিলেন এবং নিজের চাদর বিছিয়ে দিলেন। ওই লোকটা তার চাদরের মধ্যে ঘুমাইয়ে গেল এবং তিনি একটা চাদর গায়ে দিয়ে কিবলামুখী নীরব বসে থাকলেন। বড় বড় ছাত্র যারা বিজ্ঞ বিজ্ঞ, ওরা তো শুধু মুফতি নয়, এরা অনেক মুহাদ্দিস, অনেক মুহাদ্দিস, অনেক মুফতি, অনেক ফকিহ, এরা সবাই তো হতবাক, কি হইল আজকে ব্যতিক্রম। আমাদের হুজুর তো দর্শের মাঝখানে কারোর সাথে কথা বলেন না, আর আজকে কি ঘটে গেল? একটা অপরিচিত লোক আসলো, দেখলেও তো তেমন বুঝায় না, আর ওই লোকটাকে তার নিজের চাদর বিছাই দিলেন। ওই লোকটা কেমন, তার এত সাহস, মৌলানা মদনের চাদরের উপর পা রেখে শুয়ে গেল, এত সাহস তার। সবাই নির্বিকার বসে থাকলো। আধা ঘন্টা পরে ওই লোকটা সালাম করে চলে গেল। মদনী রহমতুল্লাহ আলাইহি দর্শের মধ্যে বসে গেলেন, বলতে লাগলেন, পড়া শুরু করে দাও। চলো ভাই, তাদের ভাষা, চলো ভাই, চলো ভাই, দর্শ শুরু করে দাও। তারা বলতে লাগলো, পড়বো না, আগে বিষয় কিতাব বলি। তো বাধ্য হয়ে বলতে লাগলেন, এই যে লোকটা আসছিল, এই লোকটা বাগদাদের কুতুব, 6 মাসে আধা ঘন্টা ঘুমায়। কয় মাসে? বলো না। 6 মাসে আধা ঘন্টা ঘুমায়। কিন্তু আধা ঘন্টা ঘুমায় যে শুধু ঘুমায় না, তার কুতবিয়তের দায়িত্ব আরেকজনকে দিয়া ঘুমায়, আরেকজন তার দায়িত্ব আদায় করে। ওই লোকটা জানে আমি বড় ব্যস্ত মানুষ, আমার কাছে এই সুযোগ নেই, কিন্তু এই জানে তার দায়িত্ব আদায় করবে এমন লোক খুঁজে পায়নি। ও পারগ হয়ে আমার কাছে আসছে, আমি তার দায়িত্ব আধা ঘন্টা আদায় করলাম, তাকে আধা ঘন্টা ঘুমাইবার সুযোগ দিলাম। এই হচ্ছে আমাদের দারুল উলুমের বুজুর্গরা বা দারুল উলুমের সুযোগ্য সন্তানরা।
যাদের মেহনতের সিলসিলা আজ পর্যন্ত আপনার আমার মধ্যে আছে না নাই? বলুন না, আছে না নাই? থাকবে, ইনশাআল্লাহ থাকবে। আল্লাহ তাআলা আপনাদের আজকের আয়োজন, পবিত্র আয়োজন, পবিত্র মাসে পবিত্র আয়োজন কবুল করুক। সবাই বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আবার বলুন আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দোয়ার দরখাস্ত, অনেকে সাহায্য সহযোগিতা করেছেন, বিদেশে অনেক আছেন, অসুস্থ আছে। আল্লাহ দোয়া করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু, লাকাশ শুকরু কুল্লুহু, মিনকাল মিন্নাতু কুল্লুহা। اللهم لك الحمد عدد السماوات والأرض، اللهم لك الحمد عدد ما خلقت، عدد ما تخلق، عدد ما تعلم ولا نعلم إنك أنت علام الغيوب. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. اللهم صل على جميع الأنبياء والمرسلين، صل على خاتم النبيين، شفيع المذنبين، إمام المتقين، سيد المرسلين، وعلى آله وأصحابه الطاهرين وأزواجه أمهات المؤمنين وأهل بيته وعترته الطيبين. اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولتلامذتنا ولمشايخنا. اللهم اغفر لنا ولمشايخنا ولأئمتنا الكرام، خصوصا لإمامنا الأعظم أبي حنيفة رحمه الله. اللهم ارفع مراتبهم في أعلى عليين. اللهم اجعلنا نطلب جنة الفردوس. اللهم أفيض علينا من فيضهم واصرف إلى مسالك كرامتهم. اللهم مددنا إليك يد المسألة فلا تطردنا. اللهم أتينا بابك كلابك. আল্লাহ তোমার কুকুর আছে তোমার দরবার, কুকুর মালিকের কাছে মালিক তারা সবাই দেয় তোমার শাহী দরবার, তোমার কুকুররা হাত উঠাইছি। আল্লাহ মাফ করে দাও। আমার নবীর দোয়া সম্বলিত মাস আমরা মাফ করে দাও। আমরা উস্তাদ ছাত্র সবাইকে মাফ করে দাও। আমরা মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দাও। আজকের মাহফিলকে কবুল করো। আল্লাহ যারা সাহায্য সহায়তা করছেন সবাইকে কবুল করো। আল্লাহ অভাবীদের অভাব দূর করে দাও। বিমারীদেরকে দারুল শিফা থেকে শিফা দাও। আখেরি দরখাস্ত, আল্লাহ তোমার ওলিদের সাথে আল্লাহ মৌতের সময় আমরা কষ্ট দিয়ে না, আমরা বেইজ্জত করতে পারি না, আমরা আল্লাহ যে সময় তুমি খুশি এই সময় আমরা ডাক দিও, এই সময় ডাক দিও। আমরা বেইজ্জত করে মাইও না আল্লাহ, আমরা কষ্ট দিও না, কষ্ট দিও না, কষ্ট দিও না। মতকে আমরা ভয় পাই, ভয় পাই। কেমনে আমরা জানতে পারি, কেমনে জানতে পারি। ربنا تقبل منا إنك أنت السميع العليم. يا الله দয়ার নবীর দরবার, দয়ার নবীর পবিত্র দরবার আমরার পক্ষ থেকে অগণিত সালাত আর সালাম পৌঁছায় দাও। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.